দেখো ফ্রেন্ডস, এখন আমি বানাচ্ছি একটা রাইস। তো আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে বাটার। হ্যাঁ, বাটারটা দিয়েছি, মেল্ট হচ্ছে বাটারটা। তারপরে তোমরা দেখতে থাকো আমি কি করে কেমনভাবে রাইসটা বানাই। এটা হচ্ছে আমার ছোট ছেলের আজকে দুপুরের লাঞ্চ। চলো দেখতে থাকো। আর দেখো ফ্রেন্ডস, রেডি করেছি বোনলেস চিকেন। এতটা নিয়েছি বোনলেস চিকেন, আর আছে পনির, একটা কাঁচা লঙ্কা, আর ক্যারট, আলু আর অনিয়ন। এই তিনটে গোল গোল করে আমি কেটে নিয়েছি। আর এখানে আছে বাসমতি রাইস। আমি জাস্ট এটাকে উবুর দিলাম এইমাত্র, দিয়ে এটা দিয়েই বানাবো একেবারে। আর কোনো তরকারি লাগবে না, কোনো তরকারি বা কোনো গ্রেভি লাগবে না। এমনভাবে বানাবো যাতে শুধু রাইসটাই ও খেতে পারে। তো চলো দেখতে থাকো আমি কি দিই প্রথমে। দেখো বাটারটা আমার মেল্ট হয়ে গেছে, আর আমি এর সাথে একটু রিফাইন্ড অয়েলও কিন্তু অ্যাড করব। বাটার আর রিফাইন্ড অয়েল একসাথে অ্যাড করব। দেখো এটা গরম হয়ে গেছে। এরপর আমি দেব সামান্য চিনি। ঠিক আছে, চিনিটা যখন একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে প্রথম ছাড়বো চিকেন। দেখো চিনিটা ব্রাউনিশ কালার হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। এরপর দিয়ে দেবো নুন, কারণ ভাতটাও এর সাথে মেশাবো, সেজন্য সেই পরিমাণ মতো আমি নুনটা দিলাম। দেখো এবার আমি সরিয়ে রাখলাম এক ধারে। এরপর আমি দিয়ে দিলাম এই সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভাজা হোক। দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো এবার পনিরগুলো, কারণ পনিরগুলো আগে দিলে বেশি লাল হয়ে যাবে। আর এগুলো যেহেতু হার্ড সবজি আর চিকেন, সেজন্য আগে সবার প্রথমে এইগুলো দিয়েছি। এগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে এবার পনিরটা একটু করে ভাজা করে নিই। তারপরে আমি কি মেশাবো তোমাদের দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এরপর আমি দেব এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এর যে মশলাটা সেটা আমি এইটুকু পরিমাণ দিলাম। ঠিক আছে, এরপর একসাথে সমস্ত জিনিসটাকে কষাবো। দেখো এরপর আমি দেব এখানে একটু চিলি সস। হ্যাঁ, এই দেখো গ্রিন চিলি সস, এটা দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে দিলাম আমি। প্রথমে একটু তেলে চিনি দিয়েছিলাম, বাট এখন একটু চিনি দেবো এইটুকু। ঠিক আছে, এর থেকে বেশি দেব না, এইটুকুই চিনি দেব। দেখো মোটামুটি হয়ে এসছে। এরপর আমি দেব রাইসটা, এর সাথে ভালো করে মিক্সড করব। রাইসটা ঢেলে নিই, কারণ এক হাতে ক্যামেরা তুলে আমি এটা রাইসটা ঢালতে পারবো না। আমি রাইসটা ঢেলে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, আমি রাইসটা ঢেলে ফেলেছি। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার স্লো করে দিয়েছি, আর হালকা হাতে এটাকে মিক্স করে নেবো যাতে ভাতগুলো না ভেঙে যায়। এই রাইসটা বানালে পরে এমনি প্লেটে করে নিয়ে খাওয়া যাবে, বুঝেছো?
এর সাথে আর তরকারি বা কোনো গ্রেভি বা চিকেন সবই এর মধ্যে আছে, সবজি বলো সব কিছুই এর মধ্যে দেওয়া আছে। তো অতএব কোনো দরকার পড়ে না। লাগলে লাগানো যায়, যদি তুমি চাও কিছু দিয়ে খেতে তাহলে তুমি খেতেই পারো, অপশান তো আছেই, বাট না হলেও চলবে। হ্যাঁ, তো আমি এটা ভালো করে মিশিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমার মিক্সড করা হয়ে গেছে ভালো করে। এরপর আমি একটু বাটার ওপর থেকে দিয়ে ঢেকে দেব। দেখতে পেলে? এই যে দিয়ে দিলাম, আর একটু দেব। এই দেখো, এরপর বাটারটা হালকা করে মেল্ট হয়ে যাবে, এর সাথে মিশে যাবে। কিচ্ছু না, বাস খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। এটা শুধু প্লেটে করে নিয়েও খাওয়া যাবে, কোনো তরকারি ছাড়া। মানে আবার চিকেনের গ্রেভি বা কিছু যদি মনে হয় বানালে বানানো যাবে, না বানানোর কিছু নেই। দিলে যত দেবে ততই ভালো লাগবে খেতে, বাট খুব চটজলদি যদি মনে হয় যে এটা বানিয়ে দেওয়া যাবে, তো এটা দিয়ে খাওয়া যাবে। মানে শুধুই খাওয়া যাবে। কারণ সমস্ত চিকেনের যত মশলা যা আমরা দিই, পেঁয়াজ, আদা, রসুন, চিকেন, সবজি, পনির সবই থাকবে, তো প্রত্যেকটা বাইটেই কিন্তু ওর সব পড়বে মুখে। দেখো আমি এরকম করে 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 দিচ্ছি, যাতে ভেতরকার আলু বা সবজি যেগুলো আছে যদি একটু থেকে থাকে কাঁচা, তো সেটাও একদম হালকা সিমে করে রেখে দিয়েছি, ওটাও স্টিমে কিন্তু বয়েল হয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস কমপ্লিট। আবার যখন বেড়ে দেব তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, ওর সাথে আমি দিয়েছি এই যে একটু শসা কেটে দিয়েছি, আর একটু দই দিয়ে একটু রায়তার মতো করে দেবো, তাহলে ওর সাথে খেতে ভালো লাগবে। এখন দিচ্ছি একটু কালা নামক, মানে বিট নুন। একটু বিট নুন দিয়ে দিলাম। আর এবার একটু ছক দিয়ে দেবো। ছক মানে একটুখানি সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে এর সাথে মিক্সড করে দেবো। বুঝতে পেরেছ? দেখো ফ্রেন্ডস, এই যে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে এটার মধ্যে একটু মিক্সড করে দিই, তাহলে ওই রাইসটার সাথে কিন্তু খেতে ভালো লাগবে। না দিলেও চলতো, বাট এটাও দিতে পারো তোমরা, আমি দিলাম, তোমরাও দিতে পারো। দেখো, দেখো ফ্রেন্ডস, হয়ে গেছে। এই যে ভাত, আর এই যে আমার ছেলের জন্য রেডি করে দিলাম। তো চলো, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমার ভালো লাগবে। চলো, টাটা, বাই বাই।